সম্প্রতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আলিগড়ে ৩ সংখ্যালঘু যুবককে গো মাংস নিয়ে যাওয়ার সন্দেহে বেধড়ক মারা হয়। পরে ওই মাংস ল্যাবে টেস্ট করে দেখা হয় সেগুলো গরুর মাংস ছিলই না। কি বলবেন? এটাই তো স্বাভাবিক। বিজেপি রাজ্যে তো এভাবেই সংখ্যালঘুদের ওপর মিথ্যা অভিযোগে, এই একটি ঘটনা না, বহু ঘটনা আছে যে মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলেছে। এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর মিথ্যা অভিযোগে কিছুদিন আগে, কয়েক মাস আগে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে মেরে ফেলা হলো মিথ্যা অভিযোগে। এটা তো বিজেপির কালচার যে সংখ্যালঘু দেখলেই তাকে মিথ্যা অভিযোগ আনো এবং তাকে আক্রমণ করো। বিজেপি ভারতবর্ষের যে এতদিনের যে ঐতিহ্য, যেটা ভারতবর্ষকে একটা শক্ত কাঠামোর ভেতর বেঁধে রেখেছিল, যে সম্প্রীতি, সংহতি, হিন্দু মুসলমানের সংহতি, বিভিন্ন ধর্মের বর্ণের সমাহার, মানে বিবিধের মাঝে দেখো মিলন মহান যাকে বলে, সেইটা বিজেপি নষ্ট করতে চায়। সেই জন্য বিজেপি এই কাজগুলো করে। বিজেপি ভারতবর্ষকে টুকরো টুকরো, ওরা যে বলে না টুকরে টুকরে গ্যাং, আসল টুকরে টুকরে গ্যাং হচ্ছে বিজেপি। সে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, হিন্দু মুসলমানে ভাগ করতে চায়, হ্যাঁ, বাঙালি অবাঙালিতে ভাগ করতে চায়, নানাভাবে ভাগ করে দিতে চায় বিজেপি। দেখা গেল এই কদিনে বিজেপির যে সমস্ত কেন্দ্রীয় নেতাদের ভিডিও সামনে এসে এবং সেগুলো অশ্লীল ভিডিও সামনে ভাইরাল হয়েছে, তারপর কি মনে হচ্ছে সামনে 2026-এ বাংলাতেও যেমন ভোট আছে, বিহারেও ভোট আছে, কি বলবেন? এই বাংলাতে বিজেপি হারবে, ওটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাতে বিজেপি হারবে, ওটা কোনো বলার কিছু নেই। বিহারের মানুষ যদি সচেতন হন, তারা যদি বোঝেন বিজেপির প্রকৃত চেহারাটা, তাহলে তারা বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তারা তো ডবল ইঞ্জিন সরকার দেখছে তো। বিজেপির তো কিছুদিন আগে বিহারের একটা ভিডিও দেখলাম এসছে, যে এই ডবল ইঞ্জিন সরকারের আমলে যে একজন মানে ব্যবসায়ীকে সে জিপ দিয়ে পিষে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে প্রকাশ্যে। তারপর আরেকটা দেখলাম যে 72 ঘন্টায় 4 বার সেই হাতে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করতে করতে গেছে দুষ্কৃতীরা। এই তো হচ্ছে বিজেপি বিহারের এখন চেহারা। বিহারের মানুষ যদি সচেতন হন, তারা ওই বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে প্রত্যাখ্যান করবেন। বিহারে আজকের অনুষ্ঠানের মূল মন্ত্র একই বৃন্তে দুটি কুসুম, এই নিয়ে কয়েকদিন আগে থেকে বিতর্ক চলছিল যে, এবং মন্তব্য এসেছিল যে কিসের কুসুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্যে আপনি কি বলবেন? প্রথমত, যিনি এই মন্তব্যটি করেছেন, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা 40 বছর। যিনি এই মন্তব্যটি করেছেন তিনি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানেন বলে আমার মনে হয় না। তিনি আগে পড়াশোনা করে নিন, শিক্ষিত হয়ে নিন, তারপর এই ধরনের অশ্লীল মন্তব্য করবেন। একজন বাংলার একজন অগ্রগণ্য কবি, যার রবীন্দ্রনাথের পাশাপাশি যার নাম উচ্চারণ হয়, তার একটি বিখ্যাত কবিতার পংক্তি নিয়ে এরকম অশ্লীল ভাঁড়ের মতো যে টিভি ক্যামেরার সামনে আচরণ করতে পারে, সে আর যাই হোক, সে সাংবাদিক নয়। এটুকুই। ওটাতে দাঙ্গায় উস্কানি দেওয়া, পরিষ্কার হাতে অস্ত্র তুলে দেওয়া, যাতে মুসলমানদের খুন করতে পারে, মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। এইরকম লোক যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে তো বলার কিছু নেই। এর আগেও দেখেছি বাংলায় দাঙ্গা লাগানোর জন্য কার্তিক মহারাজ একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই কার্তিক মহারাজ এবার পদ্মশ্রী পুরস্কারের মধ্যে একটি পুরস্কার, দাঙ্গা লাগানোর চেষ্টা করার জন্য পুরস্কার। তাহলে বলছেন যারা দাঙ্গা লাগাবে তারাই পুরস্কৃত হবে। এভাবে হচ্ছে তো। ব্রিজভূষণ শরণ সিং, আপনারা জানেন তো ব্রিজভূষণ শরণ সিং এর নাম, যে যিনি ওই আমাদের পদকজয়ী মহিলা কুস্তিগীরদের যিনি মানে হেনস্থা করেছিলেন, সেই ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না, কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। তো এই তো বরং তারা এমপি হন, এমএলএ হন, নানা রকম শ্রী পুরস্কার পান, কেউ কেউ গভর্নরও হয়ে যান। তো এই তো হচ্ছে বিজেপি। এটাই তো বিজেপি, যে যত বেশি দাঙ্গা লাগাবে, যে যত মহিলাদের সম্পর্কে কটূক্তি করবে, যে যত হিন্দু মুসলমান বিভাজন করবে, তাকে বিজেপি পুরস্কৃত করবে। সামনে 2000-এর বিধানসভায় ভোট, এবং তার আগে শুভেন্দু অধিকারীকে কি বলবেন? এই যে তারও তো দাঙ্গা লাগানোর একদম ওতপ্রোতভাবে তিনিও তো জড়িত। 2026-এর নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকে রাজনীতি থেকে অবসর গ্রহণ করতে হবে।